দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে দমদমের ব্রিজ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 3 বছর বাদে ফের দমদম ব্রিজের উপর দিয়ে চলবে গাড়ি। 23.54 কোটি টাকা খরচ করে এই ব্রিজ নির্মাণ করেছে পিডব্লিউডি। দমদম ব্রিজের শুভ উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস ও স্থানীয় সাংসদ সৌগত রায়। আজকে দমদমে এই 2 বছর পর মানুষের প্রতীক্ষা অবসর হলো। এই ব্রিজটা মানে মূল্যবান একটা ব্রিজ বলতে পারেন, মানুষের যোগাযোগ স্থল। কী বলবেন? এই ব্রিজটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্রিজ রাজ্যের। তার কারণ হচ্ছে এখান থেকে দমদম থেকে নাগেরবাজার থেকে কলকাতা যাওয়ার মাঝখানে ব্রিজটা অবস্থিত, কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্রিজ। এখান দিয়ে ব্রিজটা খুব খারাপ অবস্থা হয়েছিল। রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ এটা হয়েছিল এবং তারপরে পিডব্লিউডি সাধারণ মানুষের সমস্ত কথাবার্তা শোনবার পরে রাজ্য সরকার পিডব্লিউডিকে এই ব্রিজটা তৈরি করে দেয়। এটা আনুমানিক খরচ হয়েছে প্রায় 23.5 কোটি টাকা। আর সবথেকে বড় একটা 10 লক্ষ প্রায় মানুষের এটা উপকার হচ্ছে। আর এই ব্রিজটা সঙ্গে লাইটও হবে, না লাইট হলে ব্রিজটার একটু লাইট দরকার। আর এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্রিজ, এটা আজকে উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী এটা উদ্বোধন। দাদা, আপনি বলছেন যে বাগজোলা খাল এবং কেষ্টপুর খালের জলটা যে নিকাশি একদম ক্যানেলটা, বাগজোলা কেষ্টপুর দুটোই সরকার ইরিগেশন ডিপার্টমেন্ট তারা খুব ভালো করে সংস্কার করছে। সবথেকে যেটা বড় জিনিস হচ্ছে যেটা কুলটি গ্যাং, এই জলটা যেখান থেকে বিদ্যাধরীতে যায় সেখানে খুব বড় পাম্পিং স্টেশন হচ্ছে। আমি নিজেও কাল কুলটিতে ছিলাম, একটা প্রোগ্রামে গেছিলাম, সেখানে বলছিল যে কাজে কিছু সমস্যা। আমি বললাম ভালো করে কাজ করুন তাড়াতাড়ি করে, কারণ আমাদের এই নিকাশি সিস্টেমটা টোটাল খালের মাধ্যম দিয়ে আছে। সুতরাং স্বাভাবিকভাবে আমি মনে করি সরকারের দৃষ্টি খুবই ভালো আছে। আমাদের একটু দেখতে হবে যে খালে অনেক সময় লোকে খালটাকে একটা ডাস্টবিনে পরিণত করে, সেটা থেকে যেন মানুষ বিরত থাকে। দাদা, সন্দেশখালীতে রাজ্যপাল গেছে এবং তাদের কাছে আগে বলছে তারা বঞ্চিত অনেক মানুষ। ভাই, এটা নিয়ে আমি বলতে চাই না এখন, এটা নিয়ে আমরা দেখছি। প্রশাসন আমাদের যা আছে, রাজ্য সরকারের যা প্রশাসন, সেটা খুব ভালো করেই দেখছে। একটা বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটেছে, সেটা নিয়ে অলরেডি প্রশাসন এবং দল সেটাকে স্টেপ নিয়েছে। আর কেউ হয়তো এটাকে নিয়ে রাজনীতি করতে চাইছে। আমার মনে হয় এই রাজনীতিটা বেশি না। সন্দেশখালী যাওয়ার পথে বিজেপি বিধায়ককে বিভিন্ন মন্ত্রীকে বাস আটকানো হয়েছে, তো বলছি তৃণমূল ইচ্ছাকৃত এটা করেছে। তৃণমূল ইচ্ছাকৃত করে মানে 144 আছে, ফলে আমিও যেতে পারবো। এই যে ব্রিজ 2 বছর ব্রিজ হলো, আপনারা জানেন যে 23.59 কোটি টাকা খরচ করে একদম নতুন ব্রিজ হলো। দমদমের মানুষের কাছে দরজা খুলে গেল। আমাদের সরকার কীরম কাজ করে সেটাই প্রশ্ন। সংবাদ মাধ্যম শুধু আমাদের সমালোচনা না করেই ভালো কাজগুলো যে করছে সরকার, সেটা বলব। সন্দেশখালী আন্দোলনের পেছনে কারা? সৌগতদা? সিপিএম, বিজেপি।